বছরের শুরুতেই আততায়ীর হাতে খুন হন তৃণমূল নেতা বাবলা সরকার। এবার মানিকচকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে খুনের হুমকি। একেবারে বছরের শেষে হিন্দি ভাষায় পরিবার সহ মেরে ফেলার হুমকি দেওয়া হয় ফোন মারফত। সেও ভূতনির তৃণমূল নেতা নীরেন মাহাতোর নামে। নীরেন মাহাতোর থেকে দূরে না থাকলেও পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানা ও সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছেন অভিজিৎ মিশ্র। তবে এই হুমকির ঘটনার পর থেকে রীতিমতন আতঙ্কে রয়েছে বিজেপি নেতা সহ গোটা পরিবার। মালদাহের মানিকচক ব্লকের লালবাথানি এলাকার বাসিন্দা অভিজিৎ মিশ্র পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে জেলা কমিটির সদস্য হওয়ার পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার ইনচার্জ দায়িত্বে রয়েছেন। ঘটনায় গত 29 তারিখ সন্ধ্যা নাগাদ ফোন মারফত তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে দাবি। এই ঘটনার পর তিনি জেলা সাইবার ক্রাইম মানিকচক থানার পাশাপাশি বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জমা করেছেন। অত্যন্ত বলিষ্ঠ হিন্দি ভাষায় তাকে ফোনে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নিক। গোটা ঘটনায় তৃণমূল নেতা নীরেন মাহাতোর দাবি, গোটা ঘটনায় অযথায় আমার নাম নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে। এই ধরনের ঘটনায় আমি কোনোভাবেই যুক্ত নই। প্রশাসন খতিয়ে দেখুক এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। গত পরশু দিন আপনারা জানেন আমি মালদা কোর্টের আইনজীবী। গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে আসছিলাম, শহরের বেরিয়েছি। তো রাস্তাতে একটি ফোন আসে, সন্ধ্যে 6:03 নাগাদ ফোনটা কেটে যায়। তারপরে আবার 6:04 নাগাদ ফোনটা আসে। ফোনটা আসা মাত্র আমাকে বলে অভিজিৎ মিশ্র বল रहे हैं। বলে হ্যাঁ অভিজিৎ মিশ্র। বলে आप নীরেন মাহাতো টিএমসি নেতা, মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো, যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙনে যখন ভূতনির কাজ হচ্ছিল, গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল, আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম। এই নীরেন মাহাতো আমাকে প্রাণনাশের হুমকি দেয়, যদি আপনি আসেন ভূতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো। এইটা নিয়ে ও আমাকে থ্রেট করে। ঠিক এতদিন পর ওরই নাম করে যে নীরেন মাহাতো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয়, মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে। আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন, আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে। থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা, এই থ্রেটিং একটা কল আমাকে করা হয়। সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম একটু রেকর্ড করার জন্য। আমি অলরেডি রেকর্ডও করেছি। খুব আতঙ্কে আছি যে সত্যি আমার পরিবার আছে। মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের এইরকম করে থ্রেট করা হয়, ফোনে থ্রেট করা হয়। পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচক থানায়, সেটা রিসিভ আমার কাছেও আছে। আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপরে আমি কেস করেছি, নাম্বারের আমারটা সেই রিসিপ্ট আছে। আমি অ্যাডভোকেট মালদা কোর্টে থাকার জন্য আমার যে বারের সেক্রেটারি আছে তাকেও আমি একটা কপি দিয়েছি। আমি একটি দলের সাথে যুক্ত থাকায় সেই দলের সভাপতির কাছেও আমি একটি কপি দিয়েছি যে আমাকে এইভাবে একটি নাম্বার থেকে থ্রেট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা তো কাজ করে বেড়াই, কোর্টে যাই, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াই, থাকি। কখন কি আক্রমণ হয়ে যাবে এটা বলা মুশকিল আছে আমাদের উপরে। তাই খুব আতঙ্কে আছি। সত্যি আমার পরিবার আছে, আমার ছেলে আছে, বউ আছে, মা আছে, দাদা আছে। যে কোনো সময় তাদের উপরেও আক্রমণ হয়ে যেতে পারে, এটা আমার কাছে আমি খুব আতঙ্কের বিষয়। এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। এই বিষয়ে আমি সব জায়গায় অভিযোগ করেছি। দেখা যাক প্রশাসন এখন কি করে, তাকে যোগাযোগ করে তাকে তুলে আনতে পারে কিনা। কেন আমাকে থ্রেট দেওয়া হলো, কে বা থ্রেটটা দেওয়া হলো? হ্যাঁ, নীরেন মাহাতোর নাম করে অন্য কেউ থ্রেট দেওয়ালো, না নীরেন মাহাতো থ্রেটটা দেওয়ালো, এটা একটা সন্দেহের বিষয়, তদন্তের বিষয়। তদন্তটা প্রশাসন করুক কি আছে। যিনি এই থ্রেট দিয়েছেন ও একেবারে পরিষ্কার হিন্দি ভাষায় কথা বলছে এবং আমাদের মানে মালদা শহরে এত সুন্দর হিন্দি ভাষা আমি খুব কমই আমরা দেখতে পাই। কিছু মানুষ যারা বাইরে বিহারে বা বিভিন্ন জায়গায় থাকে তাদের এত পরিষ্কার হিন্দি ভাষা। আমি আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে এই যে কল রেকর্ড করেছি সেটাও আপনাদেরকে আমি দিব। আমি মানিকচক থানায় যে অফিসারের কাছে কালকে ডায়েরি করেছি আমি তাকেও দিয়েছি। আমি সাইবার ক্রাইমে যে কালকে এফআইআর করেছি সাইবার ক্রাইম অফিসারকেও আমি দিয়েছি যে আমি যে কলটা রেকর্ড করেছি আমাকে কিভাবে থ্রেট করা হয়েছে। আমি বারকেও দিয়েছি, আমি আমার প্রেসিডেন্টকেও দিয়েছি, আমি সবাইকে দিয়েছি। কি মনে করছেন কি কারণ হতে পারে? কারণ দেখুন, আমি তো একটি পলিটিক্যাল দলের সাথে যুক্ত। কোন দল?
আমি বিজেপির সাথে যুক্ত, ভারতীয় জনতা পার্টির সাথে আমি যুক্ত। কি দায়িত্বে রয়েছে? আমি ভারতীয় জনতা পার্টির মালদা জেলা RTI সেলের কনভিনার। আমি বিগত দিনে মালদা জেলার বিজেপির সম্পাদক ছিলাম। আমি বর্তমানে রায়গঞ্জ বিধানসভার এখন ইনচার্জ আছি, হ্যাঁ, এবং জেলা কমিটির আমি সদস্য আছি। সেই হিসাবে দলের কিছু কাজ আমি করে বেড়াই। তার সাথে সাথে আমি অ্যাডভোকেট, মালদা কোর্টের আইনজীবী আমি। তো আমি মানুষের তো কাজ আমি করেই বেড়াতে হয়। এই অবস্থায় যদি আমাকে থ্রেট করা হয়, লাইভ থ্রেট করা হয়, আমি খুব আতঙ্কে আছি। আশঙ্কা কি করছে? আশঙ্কা করছি যে এত বড় একটা নেতা, বাবলা সরকারের মতো লোককে ইংরেজ বাজারে তাকে গুলি করে হত্যা করা হলো, হ্যাঁ, সেই থ্রেটিংটা আমাকেও এইভাবে থ্রেট করা হলো। তো এই আশঙ্কা তো থাকতেই পারে যে আমিও তো রাস্তায় ঘুরে বেড়াই, আমাকেই কখনো গুলি করে দিতে পারে। বছরের শেষ, এর আগে বছরের শুরু। এটাই আতঙ্ক সব থেকে বেশি। বাবলাদা একজন বড় নেতা, দরদি মানুষ ছিলেন, উনার কাছে সিকিউরিটি ছিলেন, তা সত্ত্বেও উনাকে এইভাবে থ্রেট করা হয়েছে। থ্রেট করে তাকে গুলি করে দেওয়া হলো, মেরে ফেলে দেওয়া হলো। আমি তো একটা সাধারণ খেটে খাওয়া পরিবারের মানুষ, হ্যাঁ, আমাকে যে এইভাবে থ্রেটটা করা হয়েছে, আমি খুব আতঙ্কে আছি, আমি খুব চিন্তায় আছি। কি হতে পারে না হতে পারে, আমাকে যে কোনো সময় যে মার্ডার করা হবে না এটা আমি বলতে পারবো না, কারণ আমাকে যেভাবে থ্রেট করা হয়েছে এটা আমার কাছে খুব আতঙ্কের বিষয়। দেখুন, প্রোটেকশনের জন্য আমি কোথাও জানাইনি, আমি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যদি মনে করে, এটা আমার কাছে দ্বিতীয়বার থ্রেট হয়ে গেল। একবার প্রকাশ্য দিবালোকে থ্রেট করেছিল নীরেন মাহাতো, তৃণমূলের একজন নেতা, আর এটা আমাকে ফোনে থ্রেট হলো এবং তার নাম দিয়ে থ্রেট করা হচ্ছে। কি কোনো রাজনৈতিক স্বার্থে কি এটা হতে পারে? দেখুন, হতে পারে, এটা অস্বীকার আমি করতে পারছি না। এমনও হতে পারে যে ও নীরেন মাহাতোর নাম ভাঙিয়ে কেউ থ্রেট করছে, এমনও হতে পারে। আমি কিন্তু এটা তদন্তের বিষয়, এটা আমি কনফার্ম কিছু বলতে পারছি না। তবে খুব আতঙ্কে আছি দাদা, একেবারে। এটা বিহার ঝাড়খণ্ডের কিছু মানুষ আছে যারা এই সমস্ত ক্রিমিনাল কাজের সাথে যুক্ত থাকে। তারাও যে সুপারি নেয় যাকে বলা হয়, তারা এইরকম কাজের সাথে যুক্ত থাকে। সম্ভাবনা আমি এড়িয়ে দিতে পারছি না যে তারাও এই সাথে যুক্ত আছে কিনা। এটা তদন্তের বিষয়। এটা না তো কোনোদিন কারোর সাথে কোনো ঝামেলা হয় না। সাধারণ মানুষের মতো যাই কোর্টে, সাধারণ মানুষের মতো কাজ করি। আমি কারোর সাথে ঝগড়া ঝামেলা করার জন্য মানসিকতাই নেই, করি না। বিভিন্ন জায়গায় মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি। কেউ কোনো কিছু চাইতে আসলো দান করে দিই, অনেক কিছু চেষ্টা করি। সামাজিক কাজের সাথে যুক্ত থাকি, ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকি। কিন্তু দাদা, আমি খুব আতঙ্কে আছি। আমাকে যেভাবে থ্রেট করা হলো, বাবলাদার কথাটা আমার মনে পড়ছে। বলা যায় না, বাবলাদারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমিও সেই আক্রমণের শিকার যদি না হয়ে যায়, এটাই আমি খুব টেনশনে আছি। আমার নাম অভিজিৎ মিশ্র, আমি মালদা কোর্টের আইনজীবী, আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। আমার ছেলে কোর্টে গিয়েছিল, কোর্টে ছেলেটাকে এমন হুমকি দিয়েছে জীবনে মেরে দেবে। তাই আমাদের তো ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার ছেলের বউ আছে, ছেলে আছে, তার বাচ্চা আছে। এটা তোমরা নিতে পারছি না, বলো। আপনি কি ভয়ের মধ্যে আছেন? এটা খুব ভয় আছে বাবু। ছেলে তো আমার ঘরে থাকে না, সবসময় ছেলে কোর্ট যায়, এখানে সেখানে যায়। আমরা খুব ভয়ে অস্থির আছি যে কখন কি ঘটে যাবে। কেমন বাবু, বুঝতে পারলাম না। কেউ কি যুক্ত হতে পারে এর পেছনে, এরকম কিছু? পিছনে যুক্ত হতে পারে বিরোধী পার্টি, আর কে হতে পারে বলো? রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণই হবে, এমনি তো আমাদের কোনো শত্রু নেই, রাজনৈতিক কারণেই হবে। প্রশাসনের কাছে কি আবেদন জানাবেন আপনারা? পুলিশের কাছে? পুলিশের কাছে এইটাই জানাবো যে আমার ছেলের যেন সুরক্ষার দরকার। কোন দল করেন আপনারা? আপনার পরিবার কোন দলের সঙ্গে যুক্ত? আমিও শুনলাম আমাদের অভিজিৎদার সঙ্গে কিছুদিন মানে যে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল। আমি সব দিনকে সম্মান দিয়ে চলতাম, সেই দিন একটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে ডাকা হলো। কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে। আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই। এবার আমার গল্প হচ্ছে, পুলিশ প্রশাসনকে বলবো এটা তদন্ত করে দেখুক, হ্যাঁ, কথাটা ফ্রেশ হয়ে যাবে।
আমার একজন টিকেল মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফা নিতে চাইছে। আমার তো একদিন মানে কি যে অভিজিৎদার সঙ্গে আমার একদিনই ঝামেলা হয়েছে, তাতে আর তো আমাদের কথা কাটাইও নাই। মানে ও দেখা হলেও ও নিজে যায়, আমি নিজে চলে যাই, কথা বলা বলি হতো না। কিভাবে দেখছেন এই ধরনের একটা ঘটনা? এটাকে যদি মানে কি যে পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ, এটাকে মানে কি যে পুরো তদন্তটা মানে কি যে জিনিসটাকে খতিয়ে দেখুক এবং আইনের কাছে মানে কি যে আইন যেন একে সুব্যবস্থা করে, একদম কঠোরতম ব্যবস্থা। আর আমাকে যে জড়িয়েছে বা আমার নাম দিয়েছে, এটা পুরো সম্পূর্ণ মানে কি যে মিথ্যা।